হ্যালো বাচ্চো, সরি সরি কপিরাইট হয়ে যাবে, এটা অনেকে ইউজ করছে, এটা ইউজ করা যাবে না। তাহলে স্যার বাচ্চারা ভালো আছিস? অবভিয়াসলি স্যার টপিক দেখে বোঝা যাচ্ছে কি করতে চলেছি। একদম হয়তো প্রথমবার কলকাতায় বাংলায় একদম একদম আমার অনেক ভিডিওস আগে হিন্দিতে আছে, ইংলিশে আছে, এইবার কমপ্লিটলি বাংলায় আমরা শুরু করতে চলেছি একটা সিরিজ। ইয়েস, টপিক ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ, ফুল জেই এবং নিটকে এবং বোর্ডকে মাথায় রেখে পুরো সেগমেন্ট ওয়াইজ আমরা করব, যেখানে একটা জায়গায় একটা চ্যাপ্টারের ওপর বাচ্চারা পুরো জিনিসটা পেতে পারে। একদম তাহলে প্রথমেই যেটা আমরা নিয়ে নিচ্ছি একদম বাচ্চাদের নাইটমেয়ার, একদম প্রতিটা টিচারের নাইটমেয়ার। ইয়েস, আমাদেরও নাইটমেয়ার হয় রোটেশনাল মোশন। ভাই যখনই পড়াতে হয় তখনই মনে হয় কেন পড়াচ্ছি, এই চ্যাপ্টারটা না পড়ালেই তো হতো, বেকার বেকার কষ্ট করে বাচ্চাদেরকে এটা বোঝাতে হবে। আমিও কি বুঝেছিলাম ছোটবেলায়? না, আমিও বুঝিনি ছোটবেলায়। তাহলে স্টিল এই চ্যালেঞ্জটা নিয়ে যে আমি যদি ছোটবেলায় না বুঝে থাকি বাচ্চারা কি করে বুঝবে, দেখা যাক কতটা বোঝানো যায়। রোটেশনাল মোশন অ্যাকচুয়ালি একটা বড় টপিক, ঠিক আছে, যেখানে এটা আমার পার্সোনালি মনে হয় মেন জিনিসটা দাঁড়িয়ে আছে মোমেন্ট অফ ইনার্শিয়া। মোমেন্ট অফ ইনার্শিয়াটা যদি একবার ক্ল্যারিফাইড হয়ে যায় বাকি জিনিসগুলো কিন্তু অটোমেটিক ইন প্লেসেস চলে আসবে। একদম তাহলে এই মোমেন্ট অফ ইনার্শিয়াটাকে নিয়েই একটু আলোচনা করা যাক আজকে, কারণ তারপর আস্তে আস্তে টর্ক, অ্যাঙ্গুলার মোমেন্টাম, রোলিং মোশন আমরা আস্তে আস্তে করব, ঠিক আছে। তাহলে স্যার শুরু হোক তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া। একদম মোমেন্ট অফ ইনার্শিয়াকেও আমি কয়েকটা লেকচারে ভাগ করছি। তাহলে প্রথম লেকচার, তারপর কন্টিনিউয়াস বডিজ, এগুলো দেখব। বলে স্যার শুরু করুন, অনেক বক্তৃতা হয়েছে, লেটস স্টার্ট। বলছে স্যার মোমেন্ট অফ ইনার্শিয়া মানে জিনিসটা কীরকম একটা লাগছে? বলছে একদম আসবো। বলছে স্যার তার আগে একটু বেসিক্স অফ রোটেশন হয়ে যাক না। বলছে স্যার রোটেশন কথাটা যখনই আমি মাথায় রাখছি, আবার বলছি রোটেশন যখনই কথাটা মাথায় রাখছি, চলো আমি তোমাদের জন্য একটা সুন্দর এক্সাম্পল দেখাচ্ছি। ধরে নে একটা বই আমি যখন এই পাতাটাকে উল্টাচ্ছি, দেখ এই জিনিসটা কিন্তু নড়ছে না, ওকে, এবং বইটা কিন্তু এগোচ্ছে না, ঠিক আছে, বইটা এগোচ্ছে না, ঠিক আছে, ভালো করে দেখ, ওকে। নাও আমার যে কোনো রকমের রোটেশন যখন কথাটা আমি ইউজ করছি, তার মানে আমার প্রথম একটা টার্ম সব থেকে ইম্পর্টেন্ট হবে যাকে আমরা বলবো অ্যাক্সিস। স্যার অ্যাক্সিস মানে সেই বস্তুটা যেটা নড়ছে না, আপাত দৃষ্টিতে নড়ছে না, নড়তেও পারে, বলছে স্যার নড়তেও পারে, এই মুহূর্তে নড়ছে না, ওকে, এই অ্যাক্সিস এবং এইটা এরকমভাবে খুলছে, ওকে। তার মানে স্যার যখনই কোনো কিছু আমি রোটেশন বলি, প্রাথমিকভাবে রোটেশন বলি, তার মানে রোটেশনাল মোশন দাঁড়িয়ে আছে সব থেকে মেজর একটা পয়েন্টের ওপর, যেটাকে বলি অ্যাক্সিস। ইয়েস, অ্যাক্সিস অফ রোটেশন যাকে বলা হচ্ছে অ্যাক্সিস অফ রোটেশন। বলো বেশ ভালো স্যার, অ্যাক্সিস অফ রোটেশনটা প্রচন্ড ইম্পর্টেন্ট। এইবার মজার ব্যাপার, এই অ্যাক্সিসটা মানে এই যে বইটা যে দেখছেন সেটা সব মানে এই অ্যাক্সিসটা তো ফিক্সড আছে, এই অ্যাক্সিসটা কি কোনোদিন মুভ করতে পারে? বলছে একদম পারে। কখন পারে, কিরম ভাবে পারে সেটাও দেখবো। তার মানে স্যার যদি আমাদের কোনো ফিক্সড অ্যাক্সিস বা অ্যাক্সিস না থাকে তাহলে সেটা রোটেট করবে না। যেমন একটা বডিকে তুই নর্মাল এরকমভাবে সরছিস, মানে এরকমভাবে দিচ্ছিস, এটা করে ট্রান্সলেশনাল মোশন, তা আমি ওটাকে নিয়ে যাচ্ছি না। রোটেশন মানে কোনো একটা অ্যাবাউটে একটা ঘুরবে। স্যার একটুখানি বোঝেন এই ঘুরবে কথাটা কি করে আসছে? বলছি দেখ, বলছে তার আগে এই অ্যাক্সিস অফ রোটেশনের দুটো পয়েন্ট থাকবে। ফার্স্ট, এই অ্যাক্সিস অফ রোটেশনটা এক ফিক্সড হতে পারে, বলো স্যার ফিক্সড হতে পারে, স্যার অথবা কি হতে পারে, মুভেবল হতে পারে। স্যার এই মুভেবল কথাটা কিরকম ভাবে আসবে? ছোটবেলায় তুইও বল আমিও বল পেন ফাইট খেলেছি, একদম এই ধর পেন ফাইট মনে পড়ে, এরকম ভাবে রাখতাম, এরকম এটাকে টোকা মারতাম, পেনটা করতে করতে যেত। ইয়েস স্যার, পেনটা যেত প্লাস রোটেট করতো, তার মানে হচ্ছে ওটার অ্যাক্সিস অফ রোটেশন আছে কিন্তু ওটা ভেরিয়েবল। তাহলে স্যার একটুখানি ডায়াগ্রাম ভাবে বোঝানো যাক। বলে চলো একটা সুন্দর ডায়াগ্রামে আগে বোঝাচ্ছি। বলছে দেখুন স্যার, যখন আপনার একটা রড থাকবে এবং রডটা প্লেন এরকম মুভ করবে ইউ দিয়ে, তখন এটাকে আমরা বলি ট্রান্সলেশন, মানে বডিটা ঘুরছে না, প্লেন মুভ করে বেরিয়ে আসছে, তাকে আমরা বলছি ট্রান্সলেশনাল। গুড স্যার, এইবার হচ্ছে আমাদের একটা নতুন কথা যাকে বলি পিওর অ্যান্ড ইমপিওর, মানে এইগুলো বলে পিওর রোটেশন কথাটার মানে এটা হচ্ছে যেখানে আমার এই পিওর রোটেশন যখনই আমি কথাটা তুলে দিচ্ছি তখনই বুঝে নিতে হবে আমাদের অ্যাক্সিস অফ রোটেশন, এই অ্যাক্সিস অফ রোটেশনটা ফিক্সড। স্যার এইবার মজার ব্যাপার হচ্ছে দেখুন স্যার, আমি ধরুন
এই পেনটাকে ধর এরকম ভাবে ধরে নিলাম বেলা একদম ধরে নিয়েছেন, বা না ধরে এই পেনটার মধ্যখান দিয়ে আমি এরকম একটা রড ঢুকিয়ে দিলাম, এই পেনটার মাথা দিয়ে একটা রড ঢুকিয়ে দিলাম, এরকম ভাবে আটকে দিলাম, বলে আটকে দিন, তাহলে এই পেনটা শুধু এরকম ভাবে যেতে পারে, বলে একদম যেতে পারবে। স্যার এরকম যেতে পারবে না, শুধু এরকম যেতে পারবে, একদম এরকম যেতে পারবে। তার মানে স্যার এই যে রডটা ঢোকানো আছে, এই রডটা, এটাও তো একটা রড, একদম রডটা কি হিসেবে কাজ করছে স্যার? রডটা অ্যাক্সিস হিসেবে কাজ করছে। কি হিসেবে কাজ করছে স্যার? অ্যাক্সিস হিসেবে কাজ করছে। তার মানে এই রডটা, আমি এই রডটাকে এইরকম ভাবে, এই যে স্যার এই তীর চিহ্ন, এইগুলো আবার কি তীর চিহ্ন, এইসব আবার কি আঁকছেন? বলছে দেখ, যখন আমি অ্যাক্সিসকে এরকম ভাবে বোঝাই, যখন তুই অ্যাক্সিসটাকে দেখতে পাচ্ছিস, এই জিনিসটা, এটা রডটা ঘুরছে, এটা হচ্ছে 3D ডায়াগ্রাম। কিন্তু যখন এই 3Dটাকে তুই 2Dতে আনছিস, মানে যখন তুই এরকম ভাবে দেখছিস, দেখ এরকম ভাবে দেখছিস, তখন তুই রডটার একটা পয়েন্টই শুধু দেখতে পাচ্ছিস, আর অবজেক্টটা এরকম ভাবে ঘুরছে, একদম স্যার। যখন তুই একটা পয়েন্ট দেখতে পারিস, যখন তুই রডটার একটা পয়েন্ট দেখতে পারিস, পুরোটা দেখতে পাচ্ছিস না যখন অ্যাক্সিসটা, তখন আমি এটাকে ক্রস, বা অনেক সময় লোকে এটাকে ডট ভাবে বলে, ব্যাপারটা একই। তার মানে এইখানে ওটা ফিক্স হয়ে গেল, অ্যাক্সিস মুভ করছে না, শুধু অবজেক্টটা ঘুরছে, সেখানে আমাদের অ্যাক্সিস অফ রোটেশন ফিক্সড। স্যার এবার কি? এইবার হচ্ছে আমাদের স্যার সহজ কথা, অ্যাক্সিস ইজ মুভিং। স্যার অ্যাক্সিসটা ঘুরছে, তার মানে লোকে এটাকে অনেক সময় কি বলে? অনেক সময় বলে আমাদের ট্রান্সলেশন হচ্ছে প্লাস, স্যার প্লাস রোটেশন হচ্ছে। স্যার সব থেকে বেসিক এক্সাম্পল, যখন আমরা পেন ফাইট খেলছি, পেন ফাইট সবাই বোঝে স্যার, ডায়াগ্রাম স্যার আঁকা খুব শক্ত। পেন ফাইট কে একটা 3D কে কি করে বোঝাবো স্যার? এরকম ভাবে নড়ছি, এরকম টাক 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 করে চলে যাচ্ছে, এটা আঁকাটা এক্ষুনি সম্ভব নয়। বাট এটা স্যার আসবো অনেক দেরিতে আসবো স্যার, আগে এত কিছু না করে এইটাকে নিয়ে করা যাক, বলে চলুন এটাকে নিয়ে যাক, তারপর এটা আসি। কারণ ডাইরেক্ট এইসব যদি বোঝাতে শুরু করি, আর ভিডিও এখানেই লোকে পজ করে ছেড়ে দিয়ে চলে যাবে। স্যার ঠিক আছে, তাহলে একটুখানি ভিডিওটা দেখানোর জন্য আমরা স্যার এইটাকে নিয়ে শুরু করা যাক, এবং এটাকেই বুঝতে গেলে যেটা আমাদের প্রথম দরকার, দ্যাট ইজ মোমেন্ট অফ ইনার্শিয়া। চলো তাহলে স্যার নেক্সট বোর্ডে একদম আমরা ডাইরেক্ট ঢুকে যাচ্ছি, মোমেন্ট অফ ইনার্শিয়া। ওকে স্যার, আমি আগেরটাতেও লিখেছিলাম, এটাতেও লিখছি মোমেন্ট অফ ইনার্শিয়া। বলছে দেখ, অনেকে লোকে বলবে মাস ইকুইভ্যালেন্স, এই এত কিছুতে যাচ্ছি না, এগুলো পরে আসবো। স্যার মোমেন্ট অফ ইনার্শিয়া যদি আগে প্রথমে বোঝাই, বলছে আমি বোঝাবো না, কেউ বলে গেছেন। কি বলে গেছেন? বলছে দেখ, এই জিনিসটা হচ্ছে যে একটা ধর এরকম একটা গাছের ডাল কেন স্যার? এমনি একটা মাটিতে রড পুঁতে দিয়েছেন, ধরুন রড পুঁতে দিলাম, এই রড থেকে একটা সরু একটা আমাদের স্টিক, ছোট্ট খুব লাইট স্টিক, একদম স্টিক নিয়েছি, বলো লাইট স্টিক নিলাম, 3টে লাইট স্টিক নিলাম। দেখ রডটা কিন্তু ফিক্সড আছে, ভালো করে বোঝ, রডটা ফিক্সড আছে, 3টে হালকা হালকা স্টিক আর 3টে বল আমি রডের এন্ডে লাগিয়ে দিলাম, ঠিক আছে? এটার মাস m1, এটার মাস m2, এটার মাস m3। বলো ভেরি গুড। বলছে এই যে ছোট ছোট বল, এদেরকে কি বলি জানিস? বলে কি স্যার? এদেরকে বলি আমি ডিসক্রিট অবজেক্ট। ভাই আমি যদি স্পেলিং এ ভুল করি ক্ষমা করে দিবি, ঠিক আছে? আশা করি ঠিক লিখেছি। ডিসক্রিট অবজেক্ট বলা হয় যখন আমাদের অবজেক্টের ডাইমেনশন খুব ছোট হয়। ওকে, বুঝলাম। স্যার এই রডটা ফিক্স, বলছে এবার এর মাথা ধরে, এবার রডটার মাথা ধরে এরকম ভাবে ঘোরা, রড মানে অ্যাক্সিসটাকে ঘুরছি। কে ঘুরছে? অ্যাক্সিসটা কিন্তু পোতা আছে, কিন্তু অ্যাক্সিসটা তো ঘুরছে। বিয়াস, তার মানে এখানে আমি বলবো যে স্যার আপনার অ্যাক্সিসটা কিন্তু ফিক্সড, বাট আমরা একটা কথা বলবো রোটেটিং। কি বলবো? রোটেটিং। স্যার অনেক সময় কি বলে, অ্যাক্সিসটাকে ফিক্সড রেখে ওর মধ্যেখানে ক্ল্যাম্পিং করা হয়, ক্ল্যাম্পিং এবং ক্ল্যাম্পটা ঘুরে, ব্যাপারটা একই। ওকে, তাহলে অ্যাক্সিসটা ফিক্সড এবং জিনিসটা ঘুরছে। এবার খুব ভালো করে যারা মোটামুটি একটু বুঝতে পারছে বা একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করতে পারছে, তারা কিন্তু বুঝে গেছে জিনিসটা কি হচ্ছে। বলছে স্যার কি হচ্ছে একটু বলুন। বলছে দেখ ভাই, প্রত্যেকে একটা সার্কুলার মোশন নিচ্ছে। দেখ প্রত্যেকে একটা সার্কুলার মোশন নিচ্ছে। বলছে হ্যাঁ স্যার, প্রত্যেকে একটা সার্কুলার মোশন নিয়েছে, এবং প্রত্যেকের ওমেগা কনস্ট্যান্ট। ভালো করে দেখ, সবাই একই টাইমে একটা কমপ্লিট রোটেশন মারছে। ওকে, তার মানে ওমেগা ইজ কনস্ট্যান্ট অ্যাট এভরি ইনস্ট্যান্ট, মানে প্রতি মুহূর্তে তুমি ওমেগাটাকে কনস্ট্যান্ট পাবে ফর এভরি অবজেক্ট, কারণ প্রত্যেকেই ফিক্সড আছে, প্রত্যেকেই রোটেশন, একটা রোটেশন
ইকুয়াল টাইমে কভার করবে। আমি বলছি না যে ওমেগা কনস্ট্যান্ট থ্রু আউট, সেটা আমি বলিনি, কিন্তু আমি বলছি যদি কোনো মুহূর্তে কোনো একটা অবজেক্টের ওমেগা দেখো সেটা প্রত্যেকেরই সমান হবে। ওমেগা সারা মুহূর্তের জন্য কনস্ট্যান্ট সেটা আমি এখন বলতে পারবো না। পারফেক্ট? বলো স্যার পারফেক্ট। বলছে কনস্ট্যান্ট অ্যাট এভরি ইনস্ট্যান্ট ফর এভরি অবজেক্টের জন্য কনস্ট্যান্ট। বলো ঠিক আছে। বলছে স্যার আপনি যদি একটু ওপর থেকে দেখেন, মানে এই রকম ওপর থেকে দেখেন, যদি আমি ওপর থেকে দেখি যে কোনো একটা অবজেক্টের, দেখ ভালো করে এটা একটা সার্কুলার মোশন করছে। বলে একদম স্যার ঠিক বলেছেন। যদি আমি ওপর থেকে ভিউ করি আমি কি দেখবো? এটা একটা সার্কুলার মোশন করেছে। বলো ঠিক আছে। স্যার এটা দূরত্ব কত বলতে পারবেন? আরে ভাই ধর না R1। চলুন স্যার এটার কত? স্যার এটা ধরুন R2, এটার কত? স্যার R3। গ্রেট। তার মানে এটার আমি একটার জন্যই বলছি R1। বলে স্যার এই মুহূর্তে দাঁড়িয়ে এর কাছে ধরুন ওমেগা আছে, এর কাছে ওমেগা আছে এই মুহূর্তে ওমেগা। ভেরি গুড। তার মানে এখানে একটা ছোট্ট করে তোদেরকে বলেছিলাম, বা যারা পড়েছিল সার্কুলার মোশনে তাদেরকে বলেছিলাম যে V1টা ইজ নাথিং বাট ওমেগা ইনটু R1, মানে এই মুহূর্তে। হ্যাঁ স্যার পড়েছিলাম। স্যার ক্রস প্রোডাক্ট আমি যাচ্ছি না, কারণ এখানে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি বুঝতে পারছে লোকে, আমি এখন ভেক্টরে মুভ করলাম না। বলে তাহলে আমার একটা কথা বলতো বাবা, যে প্রতিটার কাইনেটিক এনার্জি এই মুহূর্তে কত, মানে এই ইনস্ট্যান্টে কত? তার মানে কাইনেটিক এনার্জি অ্যাট দিস ইনস্ট্যান্ট, এই ইনস্ট্যান্টে কত হবে? সিম্পল স্যার, ইনস্ট্যান্টে যেটা হবে দ্যাট ইজ কে, সেটা আমি বলছি হাফ m1 v1 স্কয়ার, মানে এই মুহূর্তে v1। ঠিক সিমিলারলি এই মুহূর্তে ওর ভেলোসিটি v2, তার মানে হাফ m2 v2 স্কয়ার প্লাস হাফ m3 v3 স্কয়ার। লাভলি। বলছে দেখ বাবা পুরো জিনিসটায় m আছে v আছে, কিন্তু v গুলো তো চেঞ্জ করছে। বলে একদম চেঞ্জ করছে। দেখ v1 v2 v3 প্রত্যেকের আলাদা। কিন্তু ধরুন স্যার আমি এমন কিছু করতে চাইছি যে প্রত্যেকের একটা জায়গায় ইউনিফর্মিটি আনতে চাইছি, প্রত্যেকের। মানে ইউনিফর্মিটি আনবেন কি করে? কেন স্যার আপনি তো এক্ষুনি বললেন যে প্রত্যেকের ওমেগা সমান। বললাম কি বললাম না? বললো হ্যাঁ বললেন ওমেগা সমান। বললো কাজ কর না, তুই ওমেগা টার্মসে আন না। ঠিক আছে চলুন ওমেগা টার্মসে আনুন, তাহলে কি হবে? ওমেগা প্রত্যেকের সমান, কমন নিতে পারবি? বলে হ্যাঁ পারবো। চলুন স্যার তাহলে ওমেগা টার্মসে আনা যাক হাফ m1 ওমেগা ইন্টু R1 স্কোয়ার, মানে ওমেগা হচ্ছে এই মুহূর্তের। স্যার একটা কাজ করুন না, ওমেগা স্কোয়ার লিখুন না, কেন এইসব কাজ করছেন? বলো ঠিক বলেছি স্যার। স্যার এখানে আচ্ছা ছোট R1 লিখে দিয়েছি রে, বড় R2 ওমেগা 2 স্কোয়ার প্লাস হাফ m3 R3 স্কোয়ার ওমেগা স্কোয়ার। বলো পারফেক্ট। বলছে এইখানে আর লেখার আমার জায়গা নেই, পরের বোর্ডে যাচ্ছি, ভালো করে দেখ। প্রত্যেকে আমি ওমেগা আর আর এর টার্মসে নিয়ে এলাম। এইবার স্যার কি করবে? বলছে এইবার কাইনেটিক এনার্জিটা আমার হলো, দেখ হাফ কমন নিয়ে বেরিয়ে গেল স্যার, বেরোলো একদম ওমেগা স্কোয়ার বেরিয়ে গেল, বেরোলো এখানে হলো m1 r1 স্কোয়ার, এখানে হলো m2 r2 স্কোয়ার, এখানে হলো m3 r3 স্কোয়ার। এখানে একটু যদি বাচ্চারা নজর দেয়, দেখ প্রত্যেকের r1 r2 r3 R1 R2 R3 তুই চেঞ্জ করছিস না, এই মুহূর্তে তুই ফিক্স করে রেখেছিলিস। বলে হ্যাঁ স্যার আমি ফিক্স করে রেখেছিলাম, আমি চেঞ্জ করছি না। ইট ইজ অ্যাক্টিং অ্যাজ আ কনস্ট্যান্ট ফর দ্যাট ইনস্ট্যান্ট। বলো একদম ওমেগা কনস্ট্যান্ট ফর ইচ অ্যান্ড এভরি অবজেক্ট। ওমেগা হয়তো পর মুহূর্তে বদলাতে পারে, কিন্তু তুমি তো পর মুহূর্তে এটাকে র্যান্ডামলি চেঞ্জ করছো না। ওমেগা বদলাতে পারে, ওগুলো তো চেঞ্জ করছি না। বললো না। বলছে এই একটা কোয়ান্টিটি যেটা কিনা এটাকে আমরা বলি সিচুয়েশনাল কনস্ট্যান্ট। কি নাম স্যার, বাপের জন্মে শুনিনি, আপনি কি সব আনছেন, নতুন একটা ফিজিক্স তৈরি করবেন? না, সিচুয়েশনাল কনস্ট্যান্ট মানে এই মুহূর্তে দাঁড়িয়ে ওটা চেঞ্জ করছে না। আমি যদি অবজেক্টের ওরিয়েন্টেশন চেঞ্জ না করি তো ঠিক আছে, এই সিচুয়েশনে এটা কনস্ট্যান্ট। ওমেগা চেঞ্জ করতে পারে, কিন্তু প্রত্যেকের জন্য ওমেগা সেম। তার মানে এই সিচুয়েশনাল কনস্ট্যান্ট ইজ অ্যাক্টিং অ্যাজ সামথিং which is equivalent to mass in translational motion। মানে যদি আমি পিওর ট্রান্সলেশন হতো তাহলে আমি কি লিখতাম? হাফ, একটা অবজেক্টের কি লিখতাম? হাফ mv স্কোয়ার। এটা কি পিওর ট্রান্সলেশন? দেখ এটা আমি কি বলতাম? ট্রান্সলেশনে বলতাম। হ্যাঁ স্যার ট্রান্সলেশনে আপনি এটা বলতেন। তাহলে এইখানে ওমেগা নিয়ে, ওমেগা মানে একটা সার্কুলার ব্যাপার স্যাপার, মানে এটা কিছু সার্কুলার, মানে ট্রান্সলেশন তো নয়। বলো না। বলছে এইটা এমন একটা জিনিস যেটা অ্যাজ ইফ যেন মাসের মতো কাজ করছে। কার মতো কাজ করছে? মাসের মতো কাজ করছে।
সেই মাসের মতো কাজ করাটাকে আমরা একটা নতুন টার্ম ইউজ করছি, যাকে বলছি মোমেন্ট অফ ইনার্শিয়া আই। একেই বলছি মোমেন্ট অফ ইনার্শিয়া। বাট দিস ইজ কমপ্লিট ইনকমপ্লিট স্টেটমেন্ট। কি বলছেন স্যার? কমপ্লিটলি ইনকমপ্লিট স্টেটমেন্ট, বলা যায় না। মানে মোমেন্ট অফ ইনার্শিয়া এরকম ভাবে বলা যায় না। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়াকে ডিফাইন করতে গেলে আমাকে লাগবে ভাই কার অ্যাবাউটে ঘুরছে, অ্যাক্সিসটাকে। এই অ্যাক্সিসটাকে না বললে আমি বডির বলবো, সিস্টেমের বলবো, কিছুই তো বুঝতে পারছি না। বলে স্যার তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া শুধু কথাটার ভ্যালিডেশন নেই, ভ্যালিডেশন করতে গেলে আমাকে বলতে হবে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য সিস্টেম, কারণ আমি এখানে তিনজনেরই দিয়েছি, অ্যাবাউট দ্য অ্যাক্সিস। এই কথাটা বললে পুরো স্টেটমেন্টটা কমপ্লিট হবে। ইয়েস, যদি আমি বলতাম শুধুমাত্র m1 r1 স্কোয়ার, তখন আমার কি হতো? মোমেন্ট অফ ইনার্শিয়া অফ শুধু m1 অ্যাবাউট দ্য অ্যাক্সিস। ওকে, তার মানে মোমেন্ট অফ ইনার্শিয়া চ্যাপ্টারটার মধ্যে কিছুই নেই, শুধু যেটা আছে লুকিয়ে সেটা হচ্ছে অ্যাক্সিস। এটাই বলার জন্য আমি বিগত 10 থেকে 15 মিনিট খাটলাম। বলছে তাহলে স্যার আমার মোমেন্ট অফ ইনার্শিয়া পড়তে গেলে, আমাকে মোমেন্ট অফ ইনার্শিয়াকে পড়তে গেলে আমার যে দুটো জিনিস দরকার, প্রথম যেটা দরকার সেটাকে হচ্ছে ভাই তোর অ্যাক্সিস অফ রোটেশনটা কোনটা বলেছে আগে বোঝ, আগে বোঝ। বুঝলাম। এইবার একটা অবজেক্টের বলেছে না সিস্টেমের বলেছে, এইটা পরবর্তী ব্যাপার, কিন্তু এই অ্যাক্সিস অফ রোটেশনটা খেলা, এটাই খেলা। বলো ওকে স্যার, বুঝতে পারছি। চলুন স্যার এইবার মোমেন্ট অফ ইনার্শিয়া ডাইরেক্ট আমরা ঝাঁপ দিচ্ছি। স্যার কিরকম ভাবে দেবেন ঝাঁপটা? বলছে দেখো স্যার মোমেন্ট অফ ইনার্শিয়াকে প্রথমে, যেটা আমি আগেও বললাম যে দেখ আমি যে এইখানে করছি, এইখানে অবজেক্টকে আমি ডিসক্রিট বলেছি। ডিসক্রিট অবজেক্ট কথার মানে কি? ডিসক্রিট মানে তোর ছোট অবজেক্ট যার ডাইমেনশনটা একদমই বড় নয়, একদমই বড় নয়, খুবই সামান্য। বলে একদম সামান্য। তাহলে স্যার আমাদের এই যে মোমেন্ট অফ ইনার্শিয়া ডিফাইন হচ্ছে, আমি বলছি না ডিরাইভ করা যাচ্ছে না, এটা হচ্ছে স্যার ডিফাইন্ড ফর ডিসক্রিট অবজেক্টস। ডিসক্রিট অবজেক্টস ডিফাইন্ড হয়েছে। কিরকম ভাবে ডিফাইন্ড হয়েছে একটু আসা যাক। বলছে চলুন ধরে নিন, আপনার জন্য আমি ধরে নিচ্ছি অ্যাক্সিসটা এরকম ধরে নিন, মানে 3D ব্যাপার একটা তৈরি করা হচ্ছে। বলছে একদম 3D ব্যাপার একটা তৈরি করা হচ্ছে। অ্যাক্সিসকে ডিফাইন করেছি, একটা অবজেক্টকে রেখেছি, ভেরি গুড। এবার আমাদের দুটো জিনিস দেখতে হবে। কি দেখতে হবে? বলছে ওই অবজেক্টের থেকে অ্যাক্সিসের পারপেন্ডিকুলার দূরত্ব কত? কি দূরত্ব স্যার? মাথায় রাখো, কি দূরত্ব? পারপেন্ডিকুলার দূরত্ব কত? স্যার ধরে নিন এটা হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার দূরত্ব, ছোট আর, কথার কথা বলছি ছোট আর। স্মল এমটা মাস, ইয়েস মাস। দিস ইজ দ্য অ্যাক্সিস অফ রোটেশন, ইয়েস দ্য রোটেশন। তাহলে আমি এই অবজেক্টটার মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট এই অ্যাক্সিসকে ডিফাইন করছি এরকম ভাবে, m ইন্টু আর পারপেন্ডিকুলার স্কোয়ার। কি বললাম? m ইন্টু আর পারপেন্ডিকুলার স্কোয়ার। আমি ডিফাইন করলাম মোমেন্ট অফ ইনার্শিয়া এই অবজেক্টটার আর পারপেন্ডিকুলার ফ্রম দ্য অ্যাক্সিস। ভুলবো না, ডিসক্রিট অবজেক্টের জন্য কন্টিনিউয়াস বডি আসছি না, আসবো। তাহলে স্যার আমাকে আইডেন্টিফাই করতে হবে অ্যাক্সিসটা কোনটা বলেছে। পরবর্তী পয়েন্ট হচ্ছে আমার, তার মানে আমাকে যে কোনো রকমকে আমাদের কি করতে হবে স্যার? শর্টকাট না স্যার, শর্টকাট কথাটা ইউজ করবেন না স্যার, এটাকে আপনি ট্রিক্সও করবো না স্যার, ইম্পর্টেন্ট নোট বলুন। ইম্পর্টেন্ট নোট মানে কি করে আমি মোমেন্ট অফ ইনার্শিয়া বার করব। স্যার প্রথম পয়েন্ট বার করতে গেলে আমাদের ঠিক করে কি সব লিখছি আমি অনলাইন লাইভ ক্লাসে, খিল্লি হয়ে যাব। আইডেন্টিফাই দ্য অ্যাক্সিস অফ রোটেশন যেটা বলা আছে। ওকে, মানে একই কোয়েশ্চেনে তিনটে আলাদা অ্যাক্সিস দিতে পারে, প্রতিটা অঙ্ককে আলাদা আলাদা ভাবে স্টাডি করবে। নেক্সট বার করব কি? ফাইন্ড আর পারপেন্ডিকুলার অফ এভরি অবজেক্ট। মানে অবজেক্ট বলতে আমি কি বোঝাচ্ছি? ডিসক্রিট অবজেক্ট
ফ্রম দ্য অ্যাক্সিস থেকে প্রতিটা ছোট ছোট অবজেক্টের আর পারপেন্ডিকুলার বার করলাম তারপর কি স্যার ছোট্ট মাখন খেলুন স্যার এম ইন্টু আর পারপেন্ডিকুলারের হোল স্কোয়ার এই অবজেক্টটার জন্য। যদি স্যার সিস্টেম বলতো, যদি আই অফ দ্য, এটা হচ্ছে আই অফ দ্য অবজেক্ট অ্যাবাউট দ্য অ্যাক্সিস, আমি পুরোটা লিখছি না, আই অফ দ্য সিস্টেম ইজ সামেশন অফ এম আই ইন্টু আর আই পারপেন্ডিকুলারের হোল স্কোয়ার। বলো বুঝলাম স্যার? যেটা আমরা দেখলাম একদম, তার মানে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া ডিসক্রিট অবজেক্টের বেসিক কনসেপ্টসগুলো বুঝে নিলাম। এবার স্যার এমন একটা জিনিস দেখাবো, স্ট্র্যাটেজি দেখাবো, যেখান থেকে তোরা ভালো করে সবকটা অঙ্ক পারবি। চলুন স্যার তাহলে কথা না বাড়িয়ে অঙ্কটায় চলে যাক। বলে একদম অঙ্কটায় চলে যাক। আবার বলছি, যখনই আমরা কোনো অঙ্ক করব মাথায় রাখতে হবে দুটো জিনিস, যে অ্যাক্সিসটা কি, অ্যাক্সিসের পর অবজেক্টের থেকে পারপেন্ডিকুলার দূরত্ব কত, তারপর প্রতিটা অবজেক্টের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া বার করব প্রত্যেকে এক এক করে, তারপর করে দেবো অ্যাড, ডান। স্যার শুরু হোক না? বলে শুরু হোক। একটা আমার ফেভারিট অঙ্ক নিয়ে শুরু হোক। এই অঙ্কটা মানে এই অঙ্কটা আমি প্রতি বছরই করাই এবং করানোর পর মোটামুটি দেখা যায় বাচ্চারা পেরে যায়। দেখা যাক এবছর তোরা পারিস কিনা। বলছে স্যার আপনি একটা কাজ করুন, দুটো অ্যাক্সিস তুলে নিন। বলো চলুন দুটো অ্যাক্সিস তুলে নিলাম। ওকে, একটার নাম হচ্ছে ওয়াই অ্যাক্সিস আর একটার নাম হচ্ছে এক্স অ্যাক্সিস। পারফেক্ট। বলছে স্যার জেড অ্যাক্সিসটা তো দেখা যাচ্ছে না। বলছি দেখবি কি করে, যেটা শিখিয়েছিলাম যে যদি কোনো অ্যাক্সিস এরকম ভাবে থাকে যেটাকে তুই দেখতে পারছিস না, তখন তুই কি বলবি, আইদার এরকম ভাবে গোল করে দিবি বা ক্রস। মানে সেটা বোঝাচ্ছে কি, যে এই এমন একটা অ্যাক্সিস যেটা কিনা যে প্লেনটা তুই দেখতে পাচ্ছিস, ভালো করে বোঝ, এটা দেখতে পাচ্ছিস সেই প্লেনের পারপেন্ডিকুলারে, সেই প্লেনের মধ্যখানে যে জিনিসটা ঢুকছে অ্যাক্সিসটা, সেটাকে বোঝানোর জন্য আমি ডট দেব বা ক্রস দেব। এটা হচ্ছে ফান্ডা। আবার এটাকেও বোঝায় আমরা অনেক রকম ভাবে। ওকে, মানে তুই কোন প্লেনটা দেখতে পাচ্ছিস? স্যার আমি এই এক্স ওয়াই প্লেনটা দেখতে পাচ্ছি, এর পারপেন্ডিকুলার মানে এই দিকে একদম, সেটাকে আমরা ডট বা ক্রস বলে বোঝাবো। এইখানেই কিন্তু খেলাটা লুকিয়ে আছে। ঠিক আছে, দেখবো। বলে ঠিক আছে স্যার হয়ে যাক একটা অঙ্ক। বলো একদম একটা অঙ্ক হয়ে যাক। স্যার একটা অঙ্ক যেটা মোটামুটি আসে। বলছে ধরুন স্যার আপনার কাছে তিনটে মাস আছে। স্যার সাদা দিয়ে করুন, ভালো লাগবে দেখতে। সাদা দিয়ে করছি এবং তিনটে মাস এখানেই আছে। আমি দেখ জেড অ্যাক্সিসটাকে পুরে দিলাম, এখানেই আছে। এটা এ এ এ মানে স্যার পাতি কথা একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ফর্ম করে নিয়েছে। স্যার আপনাকে কি বার করতে হবে? এখানে চারটে প্রশ্ন আসে। সেই চারটে প্রশ্নকে চারটে ভাবে, চারটে কেন, টোটাল 8খানা ভাগ আছে। আমি আগে চারটে ভাগ দেখাই, তারপর পরের চারটে ভাগ দেখাচ্ছি। স্যার প্রথমে যেটা বার করতে হচ্ছে, দেখো লেখা হয় আই এক্স। স্যার এই আই এক্স কথাটার মানেটা কি? আই এক্স কথাটার মানেটা হচ্ছে, যদি আমার এই অ্যাক্সিসটাই নেওয়া হয়, এই অ্যাক্সিসের অ্যাবাউটে যদি ঘুরি, তাহলে সিস্টেমের মোমেন্ট অফ ইনার্শিয়া বার করো প্রথম। পরের পার্ট স্যার আই ওয়াই এর অ্যাবাউটে মোমেন্ট অফ ইনার্শিয়াটা বার করো। তারপরের পার্ট স্যার আই জেড এর অ্যাবাউটে মোমেন্ট অফ ইনার্শিয়া বার করো। স্যার এই আই জেড মানে এই জেড অ্যাক্সিস। চতুর্থ পার্টটাই খেলা, যেটাকে আমরা বলবো সেন্ট্রয়েডাল অ্যাক্সিস। এইটাকে নিয়ে আমরা একটুখানি কথাবার্তা বলবো এক এক করে বলি, এক এক করে আগে বোঝানো যাক। বলে চলুন বোঝানো যাক। স্যার আগে কোনটা বোঝাবো? স্যার আগে আমি এক্স অ্যাক্সিসটা বোঝাবো, এক্স অ্যাক্সিস। চলুন স্যার এই বোর্ডেই হোক। বলছি স্যার আপাতত এক্স অ্যাক্সিসটাকে এই বোর্ডে করুন, ওয়াই অ্যাক্সিসটাকে দরকার হলে পরের বোর্ডে করা যাবে। বলে ঠিক আছে, পার্ট 1-এ চলে যাচ্ছি, আই অ্যাবাউট এক্স অ্যাক্সিস। বলো হয়ে যাক স্যার এক্স অ্যাক্সিস ভালোভাবে। বলছে তুই আমার একটা কথা বল, যদি অবজেক্টটা অ্যাক্সিসের ওপরেই লাই করে, দেখ এই অ্যাক্সিসের ওপরে দুটো অবজেক্ট লাই করে গেছে, তাদের কি কোনো পারপেন্ডিকুলার ডিসটেন্স হতে পারে? না স্যার, তাদের কোনো পারপেন্ডিকুলার ডিসটেন্স হবে না। বলো একদম হবে না। তার মানে এই দুটোর মোমেন্ট অফ ইনার্শিয়া 0 + 0। বলো একদম। এবার হচ্ছে এটা। স্যার দেখুন এটা তো অ্যাক্সিসের উপরে নেই না, আমাকে কি বার করতে হবে? আমাকে এই অ্যাক্সিস থেকে পারপেন্ডিকুলার দূরত্ব বার করতে হবে। মানে এই হচ্ছে পারপেন্ডিকুলার দূরত্ব। ওহো স্যার এটা কি করে হবে? ধরুন না স্যার এটার হচ্ছে আর, ধরুন আর। বলছে ছোটবেলায় আমরা পড়েছিলাম স্যার এটা 60 ডিগ্রি পড়েছি। স্যার এই আরটাকে আমি বলতে পারি ইজ এ সাইন 60। বলো অবশ্যই বলা যেতে পারে স্যার। বলো পারছে, ভেরি গুড। তাহলে স্যার এ সাইন 60টা কি হয়ে গেল? √3/2a। √3/2a একদম। এবার কি লিখবো? প্লাস
এম এম এর মতো দেব √3/2 ইন্টু এ পুরোটার হোল স্কোয়ার, তার মানে কি হলো স্যার 3/4 ma স্কোয়ার, 3/4 ma স্কোয়ার। যদি আমি এক্স অ্যাক্সিসটাকে অ্যাক্সিস ধরি, পারফেক্ট। এবার স্যার ওয়াই অ্যাক্সিসে আসা যাক। চলুন স্যার বোর্ডটা আরেকবার ভালো করে আঁকা যাক, আরেকবার ডায়াগ্রামটাকে সুন্দর করে করা যেতে পারে, করুন স্যার। মানে আমি না আর অ্যাক্সিসটা দিচ্ছি না, বোঝা যাবে, বুঝতে, আচ্ছা না দিতেই হবে, কিছু করার নেই, শুধু এই লাইনটা দিই। চল, এইটা 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 বলো, ঠিক আছে, এম 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 প্রত্যেকে এম, এটা হয়ে গেল আমার কাছে ওয়াই অ্যাক্সিস, এটা হয়ে গেল আমার কাছে ওয়াই অ্যাক্সিস। স্যার শুরু হোক না স্যার। বলছে দেখ এই অবজেক্টটা ওয়াই অ্যাক্সিসের উপরে পড়ছে, এর মোমেন্ট অফ ইনার্শিয়া 0, কারণ অ্যাক্সিসের উপরে আছে স্যার, ছোট্ট অবজেক্ট। এইটা দেখুন স্যার, এটাতে একদম পারপেন্ডিকুলার দূরত্বে আছে, বলো একদম বেস, এটা পারপেন্ডিকুলার দূরত্বতেই আছে, তার মানে এর মোমেন্ট অফ ইনার্শিয়া এম এ স্কোয়ার হবে। ঠিক আছে স্যার, হচ্ছে, তার মানে আমি এখানে আই ওয়াই লিখছি, তার মানে এটার জন্য 0, এটার জন্য হবে এম ইন্টু এ স্কোয়ার প্লাস, স্যার এটার সঙ্গে এটার দূরত্ব ডি। ছেলেমেয়েরা বুঝতে পারছে, বলছে হ্যাঁ স্যার পারছি স্যার। এমনি এইটাকে যদি ধরেন, এটা হচ্ছে a/2, মানে ডিটা হয়ে গেল আপনার কাছে a/2, এটুকু স্যার বুঝতে পারি। চলুন না তাড়াতাড়ি করান তো, m ইন্টু a/2 এর হোল স্কোয়ার, তার মানে মিলে কত হলো a স্কোয়ার বাই 4, 4 এলসিএম হলো 5/4 ma স্কোয়ার, আই ওয়াই হলো একদম হলো। বলছে স্যার এবার তাহলে পরেরটা কি? বলছে বস এবার যেটা হবে দ্যাট ইজ আই জেড। স্যার জেড অ্যাক্সিস তো দেখতে পাচ্ছি না, আমি বললাম না এখানেই খেলা, যেটা দেখতে পাচ্ছ না ভালোভাবে ওখানেই কিন্তু গেম লুকিয়ে আছে। বলে স্যার করুন না তাহলে। বলছে দেখ এই হচ্ছে এরকম ভাবে যখন প্র্যাকটিস করবি বাড়িতে না, তখন একটা পেনকে এরকম ভাবে দিবি, বলে দিলাম এরকম ভাবে পেনটা, এটা হচ্ছে আই জেড, ইয়েস দিলাম। বলছে দেখুন এটা প্রথমত আই জেড মানে ইন জেড অ্যাক্সিস, এই কথাটা ভাব, z axis is perpendicular to xy plane, এটা তো বুঝতে পারছিস। হ্যাঁ স্যার xy প্লেনের পারপেন্ডিকুলারে আছে, তার মানে যদি কোনো লাইন xy প্লেনের উপর থাকে সেটা z অ্যাক্সিসের সঙ্গে পারপেন্ডিকুলার হবে। তার মানে এটা যদি এরকম থাকে, এটার সঙ্গে এটাই তো ওর পারপেন্ডিকুলার দূরত্ব, একটা সোজা লাইন। ঠিক বলেছেন, কারণ এই যে লাইনটা সেটা xy প্লেনে আছে, আর z অ্যাক্সিসের সঙ্গে পারপেন্ডিকুলার থাকবে যে কোনো xy প্লেনের লাইন থাকবে। তাহলে এদের দূরত্বটা কি স্যার a, তার প্রথমটা স্যার এটার জন্য তো 0, ভেরি গুড, এটার জন্য m ইন্টু a স্কোয়ার প্লাস, স্যার এটা দেখুন স্যার এটাও তো পারপেন্ডিকুলার, একদম এটাও পারপেন্ডিকুলার, তার মানে এটার জন্য হয়ে গেল m ইন্টু a স্কোয়ার, হয়ে গেল টোয়াইস স্যার টোয়াইস এম এ স্কোয়ার। বলছে স্যার এটা জেড অ্যাক্সিস নয়, এটা আরো অনেকের জন্য হতে পারে। কি প্রশ্নটা আর কিরকম ভাবে হতে পারে? স্যার প্রশ্নটা এরকম আসতে পারে, দেখ ফাইন্ড দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য সিস্টেম অ্যাবাউট অ্যান অ্যাক্সিস passing through m and perpendicular to the plane। দেখ দেখলে না আমরা ঘাবড়ে যাই, এই কথাবার্তা দেখলে ঘাবড়ে যাই। মানে কি স্যার m দিয়ে পাস করবে কিন্তু এই প্লেনের পারপেন্ডিকুলারে থাকবে। দেখ এই প্লেনটার পারপেন্ডিকুলার মানে কি স্যার, এই প্লেনের পারপেন্ডিকুলার মানেটাই হয়ে গেল জেড অ্যাক্সিস, এই প্লেনের পারপেন্ডিকুলার মানেটাই হয়ে গেল জেড অ্যাক্সিস। তার মানে যে কোনো এটা ধরুন বা এটা ধরুন বা এটা ধরুন, ব্যাপারটা এক। তার মানে এই জিনিসটাকে কিন্তু আমরা আই জেড বলতে পারি। বলো একদম স্যার বলতে পারেন। মাথায় রাখতে হবে এই ইংলিশ টার্মসগুলোকে কি করে ডিকোড করব সেটা হচ্ছে খেলা, এই অ্যাক্সিসের জিনিসটা বোঝাটা হচ্ছে খেলা। বলো ওকে স্যার বুঝলাম। তাহলে স্যার এবার আপনি যে বলছিলেন না সেন্ট্রয়েডাল অ্যাক্সিস, চলুন না সেন্ট্রয়েডাল অ্যাক্সিসটা ঘুরে আসা যাক। বলে চলা যাক, ঘুরে আসা যাক সেন্ট্রয়েডাল অ্যাক্সিস। বলে ওকে সেন্ট্রয়েডাল অ্যাক্সিস। বলছে স্যার কি জিনিসটা? বলছে ভাই সেন্ট্রয়েডাল অ্যাক্সিসটা মানে হচ্ছে ভাই সেন্ট্রয়েড দিয়ে পাস করবে, কিন্তু কিরকম ভাবে পাস করবে সেটা তো আমি বলিনি। সেন্ট্রয়েড দিয়ে পাস করছে হচ্ছে সেন্ট্রয়েডাল অ্যাক্সিস, ঠিক আছে। প্রথম পার্ট হচ্ছে
পারপেন্ডিকুলার টু দ্য প্লেন, প্লেনের পারপেন্ডিকুলার। ও মা, তার মানে কোন প্লেনে থাকবে স্যার? জেড প্লেনে থাকবে, তাই তো? এটা তো বুঝতে পারছিস, জেড প্লেনে থাকবে। আর একটা হচ্ছে প্যারালাল, মানে প্যারালাল কথাটা উচ্চারণ করব না, ইন দ্য প্লেন, ইন দ্য প্লেন। এবার এইখানেরও দুটো ভাগ আছে। ইন দ্য প্লেন মানে এটা কি? ইন দ্য প্লেন মানে আমার স্যার এক্স ওয়াই প্লেনেতেই আছে। বললো গুড, দেখাচ্ছি স্যার, দেখাচ্ছি। বলছে স্যার আপনি ডায়াগ্রামটা আঁকবেন? বলে অবশ্যই আঁকবো, কেন আঁকবো না। বলছে আমি না একটু আঁকতে বেশি ভালোবাসি, ওকে, ওই মানে ডায়াগ্রাম বাইরে থেকে এনে ইম্পোর্ট করে অতটা, হ্যাঁ অঙ্ক করার সময় করি, বাট আমি যখন বোঝাই একটু এঁকে বোঝাতে বেশি ভালো লাগে, ওকে। তো লেট দিস বি এম, এম এম, আমার আর এক্স ওয়াই দরকার নেই, এটা সেন্ট্রয়েড, এটা মোটামুটি বাচ্চারা বুঝে গেছে, বুঝে গেছে। আমি ডট দিলাম, ডট দিলাম মানে বুঝে রাখো এই হচ্ছে অ্যাক্সিস, এই দাঁড় করালাম, দেখো পেনটাকে দাঁড় করিয়ে দিয়েছি, দাঁড় করিয়ে দিয়েছেন। এবার আমার কি দরকার স্যার? প্রতিটার থেকে পারপেন্ডিকুলার দূরত্ব, মানে এইখান থেকে যদি পারপেন্ডিকুলার দূরত্ব হয়, এটাই তো পারপেন্ডিকুলার, এটা পারপেন্ডিকুলার, এটা পারপেন্ডিকুলার। বলো একদম স্যার। ধরে নিলাম এটা হচ্ছে আর ড্যাশ, এটা হচ্ছে আর ড্যাশ, এটা হচ্ছে আর ড্যাশ। স্যার আর ড্যাশের ভ্যালুটা কত হবে? স্যার ছোটবেলায় একটা অঙ্ক পড়েছিলাম, জানি না তোমরা মনে রাখতে পারছো কি না, হয়তো মনে আছে তোমাদের, হয়তো স্যার হয়তো বা না। বলছে স্যার ছোটবেলায় পড়েছিলাম যে ডিস্টেন্স বিটুইন ভার্টেক্স অ্যান্ড সেন্ট্রয়েড অফ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল কি হয় স্যার? হয় হচ্ছে 2/3 of the altitude, 2/3 of the altitude। বলো হ্যাঁ স্যার মনে পড়ছে, কোথাও না কোথাও দেখেছিলাম স্যার। অল্টিটিউডটা যেটা আমরা আগের বারে পেয়ে গেলাম 2/3 of √3/2a, তার মানে এটা দাঁড়ায় a/√3, a/√3। বা তার মানে প্রতিটা দূরত্ব a/√3। একদম। কতগুলো মাস আছে স্যার? 3টে মাস আছে। তার মানে মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট দ্য সেন্ট্রয়েডাল অ্যাক্সিস, এবং লিখতে হবে পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলারটা কি বোঝাচ্ছে স্যার? পারপেন্ডিকুলারটা বোঝাচ্ছে স্যার পারপেন্ডিকুলার টু দ্য প্লেন। কি বোঝাচ্ছে স্যার? পারপেন্ডিকুলার টু দ্য প্লেন। ওয়াও স্যার। তার মানে কি লিখবেন? এম ইন্টু বলো কি লিখবো স্যার? এ স্কোয়ার। স্যার এ কেন আসবে স্যার? এখানে তো এইটা, তার মানে আর ড্যাশের হোল স্কোয়ার প্লাস স্যার এরকম কতগুলো আছে? এম ইন্টু আর ড্যাশের হোল স্কোয়ার প্লাস এম ইন্টু আর ড্যাশের হোল স্কোয়ার। লাভলি স্যার। তার মানে আমাদের কি দাঁড়ালো? থ্রাইস এম a/√3 হোল স্কোয়ার। যারা মোটামুটি বুদ্ধিমান বাচ্চা তারা বুঝে গেছে, 3 কেটে যাচ্ছে, এম ইন্টু এ স্কোয়ার পড়ে রইল। ইট ইজ আই সেন্ট্রয়েডাল পারপেন্ডিকুলার, আই সেন্ট্রয়েডাল পারপেন্ডিকুলার। বাহ, কালারটা সুন্দর লাগছে তো। আমি জানি না কি করে ভিডিওতে লাগছে, বাট আমার এখানে সুন্দর লাগছে। বাহ, ভালো লাগলে জানাবি, এই কালারগুলো দিয়ে পরে লিখবো। বলছে স্যার আমি আই সেন্ট্রয়েডাল পারপেন্ডিকুলার দেখলাম, এবার স্যার আই সেন্ট্রয়েডাল প্যারালালটা কি করে আসবে সেটাও দেখা যাক। বলে চলুন স্যার দেখা যাক। তার মানে এইবার পার্ট 2তে আমরা পাড়া দিচ্ছি সেন্ট্রয়েডাল অ্যাক্সিস ইন XY প্লেন, ইন XY প্লেন। এবার দেখ স্যার টেকিং অ্যান এক্সাম্পল, জেনারেলি কোনটা আসে সেটাও বলে দিচ্ছি। জেনারেলি কোনটা আসে, আরো অনেক কিছু আসে। দেখো প্রথম যেটা আসে, আগে প্রথমটাই বলি, বলুন স্যার। প্রথম যেটা আসে সেটা হচ্ছে এই অ্যাক্সিস মানে এই রকম ভাবে ঘুরছে, মানে পারপেন্ডিকুলার, তার মানে ওটা হচ্ছে পারপেন্ডিকুলার টু ওয়ান সাইড, পারপেন্ডিকুলার টু ওয়ান সাইড। ওকে, তার মানে এটুকু তো বুঝতেই পারছি, এটা a/2 হবে, এটাও আমার কাছে a/2 হবে। গ্রেট স্যার, এটা তো অ্যাক্সিসের উপরেই পড়ছে, বলছে একদম পড়ছে অ্যাক্সিসের উপরে। তাহলে স্যার কি লিখবো? স্যার লিখবো হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া 1, এটাকে 1 দিই। চলুন স্যার 1 দিই। তার মানে এটা 0 একদম। এটার জন্য m ইন্টু a/2 হোল স্কোয়ার একদম প্লাস m ইন্টু a/2 হোল স্কোয়ার। লাভলি হয়ে গেল স্যার, লাভলি। তার মানে কি হয়ে গেল স্যার আমার কাছে? স্যার টোয়াইস অফ m ইন্টু a²/4 হয়ে গেল ma²/2। বেশ সুন্দর, ভাল লাগছে স্যার। আরেকটা
যখন এতগুলো করেই দিলাম আরো একটা করুন না, কারণ তারপর আসবে ধামাকা, ধামাকা আসবে স্যার। বলছে স্যার আর একটা কি? বলছে দেখ আর একটা বলতে কি বোঝানো হচ্ছে, যে ধর এবার একটা কথার কথা বলছি, এই কনসেপ্টটা কিন্তু একটু বস বুঝতে হবে, চাপের আছে। চাপের কিছু না, দেখ ইংরেজিটা যদি বুঝতে পারি আর ডায়াগ্রাম যদি ফ্রেমওয়ার্ক করা যায় তাহলে চাপের কিছু নয়। ওকে, ধর আমি সেন্টার অ্যাক্সিসটাকে ওটা পরে করাচ্ছি, আগে এটা দেখাচ্ছি। ধর এটা দিয়ে পাস করছে, এটা দিয়ে পাস করছে, এটাকে নাম দিলাম ধর এ বি সি, তার মানে ফাইন্ড মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট এ in xy plane parallel to BC axis. Lovely sir, BC axis এর সঙ্গে প্যারালাল। ওয়াও গ্রেট, তার মানে এটা দিয়ে আমার মোমেন্ট অফ ইনার্শিয়া বার করতে হবে। বলো হবে, তার মানে এ দিয়ে যখন পাস করছি, যখন আমি এ দিয়ে পাস করাচ্ছি তখন মোমেন্ট অফ ইনার্শিয়াটা কত হবে স্যার? তার মানে মোমেন্ট অফ ইনার্শিয়াটাকে একটা নাম দিন না, চল এটাকে অ্যাক্সিস 1 দি, I1। তাহলে I1 আছে, এখানেও 1 দিয়েছিলাম, এখানে যা নিচ্ছি 1 নিচ্ছি। প্রথমটা 0 কেন স্যার? এটার ওপর দিয়েই তো পাস করেছে একদম। এবার হচ্ছে এটা, রুলটা কি শিখেছিলাম? পারপেন্ডিকুলার দূরত্ব। বলো হ্যাঁ স্যার বলেছিলেন। স্যার পারপেন্ডিকুলার দূরত্ব বার করার জন্য কি রুলটা কি ছিল স্যার? এই যে আরে কাকা এই অ্যাঙ্গেলটা কত জানো? বলো হ্যাঁ স্যার জানি স্যার, এটা 60 ডিগ্রি। তাহলে এটা কত হচ্ছে স্যার? এ সাইন 60 ডিগ্রি। আরে বাহ লাভলি, তাহলে এটা বলো স্যার এটা ওই একই হচ্ছে এ সাইন 60 ডিগ্রি। খুব সুন্দর, তাহলে ব্যাপারটা খুব সহজ হয়ে গেল। বলো একদম সহজ হয়ে গেল। এম ইন্টু √3/2 এর হোল স্কোয়ার প্লাস সেম এম ইন্টু √3/2 এর হোল স্কোয়ার। তার মানে স্যার কি দাঁড়ালো স্যার? এম 3m/4 এ স্কোয়ার মাল্টিপ্লাই বাই 2 3/2 এম এ স্কোয়ার। কি দাঁড়ালো স্যার? 3/2 এম এ স্কোয়ার। বেশ সুন্দর কনসেপ্ট না? সুন্দর নয় স্যার? আসছে আরো ধামাকা আসবে। লোকেরা কিভাবে বলতো ডিসক্রিট মাস বোধহয় খুব সহজ না বস, আমিও মানছি সহজ, কিন্তু অঙ্কগুলোকে দেখো, ভেরিয়েশনসটা দেখো, ঠিক আছে? বলো একদম স্যার পরেরটা দেখাবো। আমি পরের আরো কেস না দেখালে তোকে একদম স্যার অঙ্কে ডাইভ করুন, অঙ্কে ডাইভ করুন, তারপর দেখুন কিছু খেলা। বলো চলো তাহলে এরপর কিছু অঙ্ক করানো যাক, তারপর আসবো কন্টিনিউয়াস বডিজ। বলো ঠিক আছে স্যার, হয়ে যাক। চলো এবার আমরা মুভ করি কিছু সামসে। ওকে ওকে স্যার বন্ধুরা আমরা চলে এসেছি অঙ্ক নিয়ে, একদম সহজ অঙ্ক করছি, দেখা যাক। আমি অঙ্ক করার পদ্ধতিটা একবার বলে দিই। ধর আমার এই অঙ্কটা লেখা আছে, তুই ওখানে স্ক্রিনটাকে পজ দিবি, যা শিখিয়েছি সেটাকে অ্যাপ্লাই কর, অ্যাপ্লাই করে দেখ অঙ্কটা পারিস কিনা, তারপর সলিউশনটা দেখ। যদি এরকমভাবে প্র্যাকটিস করতে পারিস আমার মনে হয় একটা স্টুডেন্ট নিজেকে অনেকটা ইমপ্রুভ করতে পারবে। ওকে তাহলে স্যার অঙ্কটা শুরু হয়ে যায়। বলো ওকে, সো লেটস সি দ্য সাম। বলছে কি বলছে? বলছে 3 balls, বলছে অঙ্ক পড়ারও একটা টেকনিক আছে, সেটাকে বুঝতে হবে। ওকে বলছে 3 balls of masses 2 kg, 4 kg, 6 kg are respectively arranged at the center of the edges of an equilateral triangle. ওরে স্যার ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল শুনেছো নামটা? একদম স্যার এঁকে ফেলো, এঁকে ফেলো। বলে এঁকে ফেলেছি স্যার, এটাও তো আঁকতে হবে। বলো আঁকুন আঁকুন স্যার আঁকুন। বলে এঁকে দিলাম, ভেরি গুড। বলছে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য সিস্টেম অ্যাবাউট অ্যান অ্যাক্সিস থ্রু দ্য সেন্ট্রয়েড and perpendicular to the plane। ও মা স্যার এই তো, এ তো কমন অঙ্ক, সব তো পড়িয়ে দিলাম। বলে একদম পড়িয়ে দিয়েছেন। তার মানে বস এই হচ্ছে আমাদের সি, এটা 2 কেজি, 4 কেজি, 6 কেজি, ঠিক বলছি তো? হ্যাঁ 6 কেজি স্যার। এই তো আর 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 একদম একদম 3টে আর। শুধু পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে মাসেস গুলো আলাদা থাকুক না, কোনো অসুবিধা নেই স্যার। তাহলে আই অ্যাবাউট দ্য সেন্ট্রয়েড পারপেন্ডিকুলার কি লিখবো স্যার? 2 ইন্টু আর স্কোয়ার প্লাস 4 ইন্টু আর স্কোয়ার প্লাস 6 ইন্টু আর স্কোয়ার। স্যার আরটা কি কি শিখিয়েছিলাম? আর মানে a বাই √3, মনে আছে তো? মনে আছে স্যার? আর স্কোয়ার মানে তাহলে আর স্কোয়ার কথাটার মানে a স্কোয়ার বাই 3। পারফেক্ট স্যার, একটুখানি নিন না, এগুলোকে কমন নিন না। ওকে a স্কোয়ার বাই 3টা কমন তুলে নিলাম। 2 + 4 + 6
যেটা 12 হয়, 12 সঙ্গে 3 গুণ করলে মানে 3 ভাগ করলে 4 হয় 4a স্কোয়ার। স্যার এটা তো বলে দিয়েছে 2 মিটার, বলে একদম 2 মিটার বলে দিয়েছে, তাহলে 2 মিটার যদি এখানে বসাই 4 আর 4 মিলে হবে 16 কেজি ইন্টু মিটার স্কোয়ার। ওয়াও স্যার, স্যার দেখ একদম পুরো ফ্রেমওয়ার্কে পড়ে গেল অঙ্কটা, ছট করে নামিয়ে দিলাম। তার মানে ফ্রেমওয়ার্কটা জানাটা খুব দরকার, বলে একদম দরকার। স্যার পরের অঙ্ক চলুন স্যার, চলুন চলুন, মজা পাচ্ছি, বলে আমিও মজা পাইছি। বলছে 4 পার্টিকেল ইচ অফ মাস 1 কেজি প্লেসড অ্যাট দ্য 4 কর্নার অফ আ স্কোয়ার। বাহ, এটা সুন্দর, সবসময় ত্রিভুজ দিয়ে করার কি দরকার আছে, স্কোয়ার লাগান। স্যার একটা কাজ করুন, এত এরপরে ঘাঁটবেন না, এটা চলুন সুন্দর করে আঁকুন। আপনারা এত বড় বোর্ড এত নোংরামি করছেন কেন, বেকার বেকার। বলে চলো তোমাদের কথায় সুন্দর করে আঁকা যাক। হ্যাঁ চলো, বলছে সাইড 2 মিটার, 2 মিটার একদম পারফেক্ট হয়ে গেল। স্যার 1 কেজি আর লিখছি না, বাকিরা বুঝে যাবে। মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট অ্যান অ্যাক্সিস পারপেন্ডিকুলার টু দ্য প্লেন, মনে পড়ছে পারপেন্ডিকুলার ডট, আহা পাসিং থ্রু ওয়ান অফ ইটস ভার্টেক্স। কি বলেছিলাম, একদম ওয়ান অফ ইটস ভার্টেক্স। মানে স্যার আপনি একটা কাজ করুন, এত এত কথা না বলে আপনি এটা করুন, এইটা এটা হচ্ছে 1 কেজি, হ্যাঁ এরকম করুন না। এই তাহলে এটার থেকে দূরত্ব কত, 2 মিটার, এটার থেকে দূরত্ব কত 2 মিটার, আর এটার থেকে দূরত্ব স্যার এই লাইনটা, এই যে এই লাইনটা। ওরে এই লাইনটা কি স্যার, আমার তো হাতে অর্ধেক পড়েও গেছে। স্যার বুদ্ধিমান বাচ্চা জানে এই লাইনটা কত, এটা কত হয়, ডায়াগোনাল, স্কোয়ারের ডায়াগোনাল কত হয়, বস স্যার 2√2 মিটার হয়। হ্যাঁ ঠিক বলেছো বস, 2√2 মিটার হয়, বেশ ভালো। তার মানে আমি তাহলে এর অ্যাবাউটে যে কোনো অ্যাবাউটের ভার্টেক্স করিস, ব্যাপারটা সেম, যে কোনো ভার্টেক্স সিমেট্রিক্যাল ফিগার ইকুয়াল মাস, যে কোনো ভার্টেক্স করলে একই আসবে। তার মানে আই অ্যাবাউট দ্য ভার্টেক্স, মাথায় রাখো, আই অ্যাবাউট দ্য ভার্টেক্স অ্যান্ড পারপেন্ডিকুলার টু দ্য প্লেন 1 কেজি। এইটার জন্য এটার জন্য 2 স্কোয়ার, 1 ইন্টু 2 স্কোয়ার। স্যার এটার জন্য 1 ইন্টু 2 স্কোয়ার। স্যার এটার জন্য 1 ইন্টু 2√2 স্কোয়ার, 1 ইন্টু 2√2 স্কোয়ার। স্যার এটা 4 আর 4 8, আর স্যার এটা হচ্ছে স্যার এটা কত হয়, 4 দুগুণে 8, 8ই হয় 8, তার মানে 16। ও বাবা, এ কি স্যার, তো একই উত্তর চলে আসছে, বাহ মজার ব্যাপার, একই উত্তর আসছে। আচ্ছা তোদের একটা কথা বলে দিই, এই অঙ্কগুলো কোত্থেকে জোগাড় করেছি বলতো, দেখ যত তোদের PYQs আছে সেখান থেকে বাছাই করা সুন্দর অঙ্কগুলোকে তুলে ধরেছি। দেখ অঙ্ক তো প্রচুর হতে পারে, বাট সব অঙ্ক তো ক্লাসে দেখানো দরকার নেই, বাট এমন একটা ভেরিয়েশনস দেখাবো যাতে তোরা সবকটা অঙ্ক করতে পারিস, এটাই আমার টার্গেট। স্যার এটাও হয়ে গেল, একদম কমন ছিল। চলুন স্যার পরেরটা হয়ে যাক। স্যার 4 পার্টিকেলস, আরে স্যার একই ব্যাপার, মোমেন্ট অফ অ্যাকশন পাসিং থ্রু অ্যান, ওরে বাবা, ও স্যার এটা এখানে, স্যার এটা এখানে বলেছে, এই দে স্যার এটা দিয়ে পাস করাবো, এটা দিয়ে পাস করাবো পারপেন্ডিকুলার, ভালো করে দেখুন, এটা দিয়ে পারপেন্ডিকুলার। তার মানে আমার প্রত্যেকের এই দূরত্বটা দরকার, ধরে নিলাম আর, ধরে নিলাম আর, ধরে নিলাম আর, ধরে নিলাম আর, হ্যাঁ স্যার এটা দরকার। তার মানে মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট ও পারপেন্ডিকুলার, কি লিখবেন দেখুন, এটার 1, এটার 4, এটার 3, এটার 2। তার মানে দেখুন 1 ইন্টু ডি, সরি ডি তো লিখবো না, আর স্কোয়ার একদম, প্লাস 2 ইন্টু আর স্কোয়ার, লাভলি, প্লাস 3 ইন্টু আর স্কোয়ার। স্যার সবার তো দূরত্ব আর স্কোয়ার তো, হ্যাঁ, প্লাস 4 ইন্টু আর স্কোয়ার। স্যার দেখুন ভালো করে বলছে পাসিং থ্রু পয়েন্ট ও অ্যান্ড পারপেন্ডিকুলার টু দ্য প্লেন। এই পারপেন্ডিকুলার কথাটা মানেটাই এই যে হয়ে গেল, বলে একদম। স্যার আর স্কোয়ারটাকে কমন নিন, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 হয় 10। স্যার আর এর ভ্যালু বলেছে 1 মিটার, লিখে দিয়েছে 1 মিটার, তার মানে 1 স্কোয়ার, তার মানে উত্তরটা কি হবে 10 কেজি মিটার স্কোয়ার। স্যার এ তো সহজ অঙ্ক, আমি তো বলছি কখন শক্ত, মোমেন্ট অফ ইনার্শিয়া শক্ত নয়, বুঝতে পারলে জানতে পারলে অঙ্ক সহজ। স্যার হোক পরেরটা হয়ে যাক, স্যার কন্টিনিউ মারুন না, বলো বাহ। আ মাসলেস ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, এই যে মাসলেস কথাটা মানেটা কি, নইলে মাস যদি থাকে না, যেটা আমরা করব মানে পরে লেকচারে, মাস যদি থাকে তাহলে এই ট্রায়াঙ্গেলে তখন কিন্তু এটা একটা কন্টিনিউয়াস বডি হলো, মানে রডের, মানে ঠিক এর পরের লেকচারটায় যখন আমরা কন্টিনিউয়াস বডিজ করব তখনই শুরু করব কিন্তু আমি রড দিয়ে। স্যার রড বাম্বু, একদম ওটাই বস বাম্বু, বাকি আর কোনো বাম্বু নয়। রডটা যদি ক্লিয়ার হয়ে যায় বাকি খুব সহজ। তার মানে এখানে বোঝানোর জন্য যে জিনিসগুলো ডিসক্রিট, কি করলো ও, কি করলো, মাস
অফ দ্য রড গুলোকে মাসলেস করে দিল। তাহলে রডের আর মাস রইল না, তাহলে শুধু ডিসক্রিটের মাস রইল। বলে একদম, একটু বড় করে আঁকছি তোদের জন্য, দেখ। বলছে ঠিক আছে, বলছে কি বার করতে দিয়েছে একটু পড়ুন। আরে বাবা পড়বো, আগে এঁকে তো নি। বলছে প্রত্যেকের মাসে মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট দ্য লাইন ই এক্স। ও ভাই সাহেব, এত নাটক না করে বলুন না বসাই, ওয়াই অ্যাক্সিস দিয়ে বার করতে চাইছেন, ওয়াই অ্যাক্সিস দিয়ে বার করতে চাইছেন। ওফ ও কি অবস্থা। ইজ ইকুয়ালস টু n/20 m² where n is the integer, n এর ভ্যালু কত? কি মুশকিল বলুন তো। এই তো করলাম। বলো হ্যাঁ স্যার করলেন তো। কি করলাম? এক্ষুনি করলাম। কত হলো স্যার? এটার জন্য 0, এটার জন্য কত? তার মানে মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট ওয়াই, এটা ওয়াই অ্যাক্সিসই বলতে পারি। বলে একদম স্যার প্রত্যেকের মাস m ইন্টু a স্কোয়ার, এইটার জন্য m ইন্টু a স্কোয়ার, আর এটার জন্য কত দেখে নাও স্যার a/2 এর হোল স্কোয়ার। লাভলি, তার মানে 5 এর 4। কিন্তু স্যার নিচে তো 20 দেওয়া আছে। আরে পাগল 20 থাক না, 5 দিয়ে গুণ কর না। বলো হ্যাঁ ঠিক বলেছেন, 5 দিয়ে গুণ করতেই পারি। তাহলে n এর ভ্যালু কত হয়? 25 হয় স্যার। আবার কি চাপ নিচ্ছেন কেন? উড়িয়ে দিন। বলো উড়িয়ে দিন। ও বাবা, আবার লেখা আছে 3 সেপ্টেম্বর সেকেন্ড শিফট 2020। কি লিখে দিয়েছে? আমি লিখতে বারণ করেছিলাম এসব বাচ্চাদের না দেখতে, কারণ বাচ্চারা তাহলে প্রেডিক্টেবল হয়ে যাবে। এটাই আসবে, আমি বলছি আসবে, কিন্তু প্রেডিক্ট করিস না যে এটা একটা অঙ্কটাকে অঙ্কের মেরিটের মতো সলভ করা যায়। বলছে পরেরটা স্যার, পরেরটা। বলছে বাহ, এটা আবার কি? ও এখানে ডায়াগ্রাম ফায়াগ্রাম নেই। ও বাবা, আপনি একটা কাজ করুন, এটাখানে ওঠান, এটা একটু ওঠান তো। হ্যাঁ, এই অপশনটা দেখা যাচ্ছে না, আপনার লোগো ফোগো চিহ্ন তো অপশন দেখা নাই, তাহলে খারাপ হবে। 4 পয়েন্ট মাসেস ইচ অফ ভ্যালু m। ও বাবা, সেই স্কোয়ারের গল্প। ওহো, এই তো লাভলি। এ বাবা, পুরোনো দিনের ভালো অঙ্ক। বাহ, এটাকে আমরা বলি পুরোনো দিনের ভালো অঙ্ক। দেখা যাক এই পুরোনো দিনের ভালো অঙ্ক 2006 মানে অনেক বড় ব্যাপার। স্যার 6 তো, তাহলে একটা কাজ করুন তো, একটা ভালো করে ডায়াগ্রামটা আঁকুন। স্কোয়ার ফেয়ার করছেন যখন আঁকুন। আচ্ছা স্কোয়ারই আঁকছি, চলো স্কোয়ার আঁকছি। বলো স্কোয়ার আঁকুন, খুব বড় করে স্কোয়ার আঁকছি। গুড স্যার। এখানে কেন এই বাই কালারের কনসেপ্টটা আসে রে বাবা, বুঝতে পারি না আমি। বাহ, আপনি একটা কাজ করুন, একটা সুন্দর করে আপনি একটা মোমেন্ট অফ ইনার্শিয়া পাসিং থ্রু এ এন্ড প্যারালাল টু বিডি। আচ্ছা এ করে নাম দিন। নাম কিসে দেবো স্যার? নামটা না, এটা কাজ করুন এরকম ভাবে দিন। এটা এ দিন, এটা বি দিন, এটা সি দিন, এটা ডি দিন। ভেরি গুড। বলছি 4টে পয়েন্ট মাস মানে প্রত্যেকটার মাস এম এম এম। সাইড বলে দিয়েছে স্কোয়ারের সাইড এল বা এ, যা ইচ্ছে বলতে পারে। মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য সিস্টেম অ্যাবাউট অ্যান অ্যাক্সিস থ্রু এ প্যারালাল টু বিডি। থ্রু এ দিয়ে এবং বিডির সঙ্গে প্যারালাল। কাকা স্কোয়ারেরটা করেছিলাম তো, এই সরি ট্রায়াঙ্গেলটা করলাম তো, এখানে বিডির সঙ্গে প্যারালাল মানে এই সুন্দর। আগে বিডিটাকে ড্র করুন, করলাম, এর সঙ্গে প্যারালাল। লাভলি। এইটা ওর ওপরেই আছে, এটা ওর ওপরেই আছে, তার মানে মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট এ প্যারালাল টু বিডি। স্যার এটা ওর ওপরেই আছে, তাহলে এটার মোমেন্ট অফ ইনার্শিয়া 0 হবে। পারফেক্ট। স্যার এটা পরে করবে, আগে এই দুটো করুন তো মশাই, এইটা আর এইটা। বলো খুব সুন্দর ভাই, এই অ্যাঙ্গেলটা বলতে পারবি? বলো কেন পারবো না, আলবাত পারবো। 45 ডিগ্রি। কেন? এটা হচ্ছে এল, তাহলে এটা কত হবে? এল অফ সাইন 45 ডিগ্রি। খুব সুন্দর। তাহলে এটাও কত হবে? এল অফ সাইন 45 ডিগ্রি। ওমা স্যার এই বস্তুটা, আরে বাবা এটা তো জানিস, এটা কত? 2√2l। স্যার কেন এইসব বেকার বলছেন স্যার? 2√2l কেন বললেন? আপনি √2l বলতেন, ভালো লাগতো। 2√2 কেন বললেন? বলো সরি বাবা, ভুল করে দে, ক্ষমা করে দে। বলছে তাহলে স্যার প্রথমটা 0 0, স্যার পরেরটা এল এম ইন্টু এল সাইন 45 হয় l/√2 তার হোল স্কোয়ার। এটারও হয় এম l/√2 হোল স্কোয়ার প্লাস এটা এম ইন্টু √2l হোল স্কোয়ার। লাভলি। যদি বুদ্ধিমান বাচ্চা বুঝতে পারে, টোয়াইস অফ এম এল স্কোয়ার বাই 2 প্লাস টোয়াইস এম এল স্কোয়ার। বাহ, 2 কেটে গেল, পরে রইল 3ml স্কোয়ার। লাভলি। স্যার দেখুন অঙ্কটা কিন্তু শক্ত নয়, সহজ অঙ্ক, শুধু স্ট্র্যাটেজি জানতে হবে। আমি বলেছি একটা ধামাকা অঙ্ক নিয়ে ফিরবো। স্যার এইবার ধামাকা অঙ্কটা হয়ে যাক, এইবার ধামাকা অঙ্ক। বলে একদম ধামাকা অঙ্কে চলে যাচ্ছি। বলে চলে যাচ্ছি স্যার, অঙ্কটা এখন ধামাকা, একটু ফেরা যাক ধামাকায়। ওহো, আমি ওটা শেষে করার জন্য রেখেছিলাম, কারণ আমার এটা পার্সোনালি খুব ফেভারিট সাম, খুবই ফেভারিট। ওকে, 2016 কেন ফেভারিট এবং ফেভারিটটা কোথায় একটু দেখা যাক। বলছে
আমি একটা অঙ্ক তৈরি করেছিলাম, ইনফ্যাক্ট এটা থেকে একটা অঙ্ক তৈরি করেছিলাম। বলছে দেখ ভাই অঙ্কটা কি সুন্দর, বলছে আমাদের দুটো মানে আমি যদি হতাম তাহলে আমি অঙ্কটাকে কি করে তৈরি করতাম, একটা ভালো অঙ্ককে একটা M1 দিলাম আর একটা M2 দিলাম, এই লাইন ওদের মধ্যে গ্যাপিং হচ্ছে ধরে নে ডি গ্যাপিং করে দিলাম। তাহলে ভালো করে শোন অঙ্কটা বিউটিফুল। বলছে ফাইন্ড দ্য মিনিমাম মোমেন্ট অফ ইনার্শিয়া about an axis perpendicular to D বা perpendicular to the line joining them, বা আমরা বলতেই পারি perpendicular to the line joining them। বাবা স্যার এইরকম তো দেখিনি। আরে স্যার এটাই তো খেলা, দেখিনি। বলছি একটা ধামাকা কনসেপ্ট আগে বলে দিই, যে কনসেপ্টটা হয়তো আমি পরের ক্লাসে বলতাম, হয়তো পরের ক্লাসেই বলতাম, মানে পরের লেকচারটাই হয়তো এই কনসেপ্টটা আসতো, কিন্তু আমি একটা ছোট্ট করে বলে দিই, যেহেতু এটা আমি এই অঙ্কটা এখানে দিলাম, মাথায় রাখো এই 2 মিনিটের জন্য এটা আমি প্রমাণ করতে পারি, বাট এক্ষুনি করছি না। ডিফারেন্সিয়েশন দিয়ে প্রমাণ করা যায়, কিরকম ভাবে করবেন। বলছে দেখুন স্যার এখান থেকে এই রুলটা কি, রুলটা হচ্ছে এখান থেকে, রুলটাও বলে দিচ্ছি নইলে আবার লোকে ভাববে বাবা স্যার রুল বললো না। বলছে এখান থেকে এক্স নিতে হয় স্যার, এখান থেকে আপনাকে ডি মাইনাস এক্স নিতে হয়, এরকম ভাবে একটা অ্যাক্সিস নিতে হয়, তাহলে আই অফ দ্য সিস্টেম লিখতে হতো স্যার। কিরকম ভাবে লিখতেন তাহলে কেউ আমায় বলবে, বলে আমি বলবো স্যার আপনি চিন্তা করছেন কারণ আমি তখন বেঁচে আছি। তাহলে লিখতাম M1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস লিখতাম M2 ইন্টু ডি মাইনাস এক্স এর হোল স্কোয়ার লিখতাম। বলছে এইবার তার মানে কি আই অফ দ্য সিস্টেম এক্স এর সঙ্গে ভ্যারি করছে, তার মিনিমাম ভ্যালু বার করার জন্য লোকেরা জানে ডিফারেন্সিয়েশন করতে হয়, ডবল ডিফারেন্সিয়েশন করতে হয়। ওরা ঘেঁচা মার্কা জিনিস, এত করবো না স্যার, শর্টকাট মারুন। পরীক্ষায় বসে এরকম করতে গেলে একদম পুরো মাথা শেষ হয়ে যাবে। তাহলে কি করব? বলছি একটা জিনিস বলবো, থিওরামটা আমি এক্ষুনি বলছি না, থিওরামটা পরে বলবো। চলো নাম বলতেই পারি, প্যারালাল অ্যাক্সিস থিওরাম বলে দিচ্ছি। প্যারালাল অ্যাক্সিস থিওরাম, ইয়েস, ইট সেজ कि moment of inertia is minimum about the center of mass axis। lovely, center of mass axis এ। হ্যাঁ এবার তোমার যে অ্যাক্সিসটা দরকার, ধরে নিলাম আমি তোমায় মেনশন করে দিচ্ছি, কি মেনশন করে দিচ্ছি, যে লাইন জয়নিং দেম, তার মানে পারপেন্ডিকুলার লাইন, তার মানে এই লাইন যে কোনো হতে পারতো, এটা হতে পারতো, এটা হতে পারতো, এটা হতে পারতো, এটা হতে পারতো। কোনটা মিনিমাম হবে? সেই লাইন বরাবর মিনিমাম হবে, যেটা দিয়ে সেন্টার অফ মাস পাস করছে। তার মানেটা স্যার ধরুন এটা হচ্ছে M1, এটা হচ্ছে আপনার কাছে M2, তার মানে এটা হচ্ছে ডি। ধরে নিলাম কোনো না কোনো একটা পয়েন্ট সেন্টার অফ মাস, একদম সেন্টার অফ মাস, তার মানে এটা যদি সেন্টার অফ মাস হয় তাহলে এটা হবে আইকম পারপেন্ডিকুলার। এই যে কথাটা শাখো, আইকম পারপেন্ডিকুলার, এবং যেটা আসবে সেটা হবে মিনিমাম মোমেন্ট অফ ইনার্শিয়া পারপেন্ডিকুলার টু M1 M2, মানে M1 M2 পারপেন্ডিকুলারে এটা মিনিমাম দেখা দিল, পারপেন্ডিকুলারে মিনিমাম, সব সময় নয়। বলো ওকে স্যার, তাহলে কি করে করবো স্যার? বাস এবার মোমেন্ট অফ ইনার্শিয়ার খেলা। স্যার সেটাও কি করে করতে হয়? বলে সেটা করার জন্য আমি কি বলেছিলাম, যাই না আমি তো বলিনি, অবভিয়াসলি পড়াইনি। এটাকে এক্স ধরতে হয়, এটাকে কি করতে হয় স্যার, ডি মাইনাস এক্স ধরতে হয়, এবার স্যার আপনি অঙ্কটায় ফিরে যান, চলো অঙ্কটায় ফিরে যাক, চলো। ও বাবা এটা না, তার আগের অঙ্কটায় ফিরে যাবো। বলে একদম, তার মানে এবার ছোটবেলায় তোমরা নিশ্চয়ই হয়তো পড়েছো যে M1 ইন্টু এক্স ইজ ইকুয়ালস টু ডি মাইনাস এক্স ইন্টু M2, পড়েছো তো? হ্যাঁ স্যার এটুকু পড়েছিলাম স্যার। তার মানে আমি আবার ডায়াগ্রামটা আঁকছি, এখানে যেহেতু অঙ্কটা এখানে আছে বলে আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের, এইটুকু হচ্ছে আমাদের এক্স, ভেরি গুড। আর এটা হয়ে গেল আমার কাছে ডি মাইনাস এক্স। ডি বলেছে তো রে ভাই, ডি বলেছে? ও না ডি বলেনি, এল বলেছে। এ বাবা এল ডি বলতে নেই, যখন এল দেওয়া আছে ডি বলছো কেন? এল খারাপ ভাববে না? বলে স্যার ভাববে, কি আর করে যাবে, কত লোকে কত কি ভাবছে, সবার যদি খারাপ ভাবি তাহলে তুই কাজ চলবে? স্যার চলবে না। চলুন স্যার হয়ে যাক। তার মানে কি লিখবো স্যার? গ্রিন দিয়ে লিখুন, ভালো লাগবে।
m1 into x should be equals to m2 into l minus x, তার মানে এটাকে সলভ করবো স্যার? করুন না, করুন। কে বারণ করেছে আপনাকে? ওয়াও, ঠিক বলেছে তো, কে বারণ করেছে স্যার? তাহলে x হয়ে গেল আমার কাছে m2 into l ডিভাইডেড বাই m1 প্লাস m2। সুন্দর সুন্দর, এটা আমি মুখে মুখেও করতে পারতাম, বাট দরকার নেই। বুঝছো স্যার? x আপনি পেয়ে গেছেন, ভেরি গুড। তাহলে বলুন না l মাইনাস এক্স কত? বলো, সুন্দর হবে, এটা হবে m1 into l ডিভাইডেড বাই m1 প্লাস m2। বেশ ভালো, বেশ ভালো। তাহলে I about center of mass, I about এই about a center of mass, এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল center of mass perpendicular। কি হবে স্যার? যেটাই হবে ভালোর জন্য হবে, খারাপের জন্য হবে না। তাহলে কি লিখবো স্যার? m1 into x স্কয়ার প্লাস m2 into l মাইনাস x এর হোল স্কয়ার। ইয়েস, m1 into x স্কয়ার m2 into l মাইনাস x এর হোল স্কয়ার। ওয়াও স্যার, x স্কয়ারটা বসান, যদি এটা বসাই দেখো বুদ্ধিমান বাচ্চা বুঝে যাবে, তাড়াতাড়ি বুঝে যাবে। এটা হয়ে যাবে m2 স্কয়ার বাকি l স্কয়ার নিচে m1 প্লাস m2 এর হোল স্কয়ার। বুঝলাম? এখানে এখানে হবে m2 আর m1 স্কয়ার আবার l স্কয়ার আবার m1 প্লাস m2 এর হোল স্কয়ার। দেখো বস, একটু পাতি ম্যাথমেটিক্স আছে, যারা মোটামুটি বোঝো অঙ্ক তাদের জন্য ছোট্ট করে করব। দেখো m1 প্লাস m2 হোল স্কয়ার কমন নিয়ে নাও, m1 m2 কমন নিয়ে নাও, নিয়ে নাও, নিয়ে নিলাম স্যার। এবার কি ভাই, এল স্কয়ারটাকে কে নেবে ভাই? আমি নেব না স্যার? আপনি কেন নেবেন? আমরাই নেব। আপনি কি আর করছেন? বলো স্যার দেখুন একটা m1 m2 কেটে দিন। বলো বাহ স্যার, এখানে লিখি না, চলো লিখি আই কট। তাহলে হয়ে গেল আমার কাছে m1 m2 ইন্টু l স্কয়ার, একটা কেটে গেল। ওয়াও ভাইজান, দেখে নাও ভাইরা, এটা কি স্যার? বুদ্ধিমান বাচ্চা বুঝে গেছে, এটা রিডিউস মাস। আমি পড়াইনি, এখন বেশি বকবো না। তার মানে এটা হচ্ছে আমাদের মোমেন্ট অফ ইনারশিয়ার পাতি গল্প, মানে m1 ইন্টু m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 l স্কয়ার। ওয়াও, ক্লাস ক্লাস কনসেপ্ট, অসাম কনসেপ্ট। এটার থেকেও যেটা ভালো কনসেপ্ট সেটা হচ্ছে এটা, it is the minimum moment of inertia perpendicular line m1 and m2। yes, তার মানে স্যার আমরা ডিসক্রিট মাসের ওপর মোটামুটি একটা ভেরিয়েশনস দেখলাম স্যার। এবার আপনি কোথায় যাবেন বস? এবার আমি যাব কন্টিনিউয়াস বডিজ, যেটা কিনা অ্যাকচুয়াল খেলা। এটাও ভালো খেলা, এটাও ভালো খেলা ছিল। ইয়েস, এবার অ্যাকচুয়াল খেলায় আসবো, এবং শুরু করবো কি দিয়ে স্যার? বাম্বু দিয়ে শুরু করবো। বাম্বুটাকে সরে গেলে বাকিগুলো আসবে। বাম্বুই হচ্ছে আসল, এবং মাথায় রাখতে হবে এই রডের কনসেপ্ট যদি বুঝতে পারো, বাকি স্ফিয়ার বলো ডিস্ক বলো এগুলো কোনো সমস্যা নেই। তাহলে একদম পরের লেকচার যেটা আসতে চলেছে সেটা হচ্ছে ফর কন্টিনিউয়াস বডিজ, এবং শুরুই হবে রড দিয়ে। তাহলে কি হলো? তাহলে কি ভালো করে নাও, দেখা হচ্ছে পরের লেকচারে। টাটা।